হ্যাঁ আপনি কোনো সমস্যা নেই করেন না আমি তোমার যা লাগে দেখবো সমস্যা নাই তুমি আমার একটু ভালো করে আপনি গরু দেখিয়ে তো বুঝবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি প্রথমবারে কুরবান দিতে আছেন না না আমার বাপ দাদা আমলে কত বড় বড় গরু 20 লক্ষ 30 হ্যাঁ আপনি কোথায় গরু ব্যবসা আছে আর আমি আমার বাবারা দুবাই শাকের থেকে গরু আনতো কত বড় বড় কোটি কোটি টাকা দিয়ে ভাই আপনি গরুর দাম কত চাচ্ছেন ভাই গরুর দাম তো 20,000 টাকা যদি ওরে আমি 20,000 টাকা দিই আমার গরুর দাম তো 3,20,000 টাকা তাহলে তো আমি 3,40,000 টাকা চাইতে হবে তাহলে এখন কি করা যায় বুদ্ধি পাইছি ভাই আমার গরু কিনতে হলে আপনি 3,40,000 টাকা দিতে হবে ভাই আপনার গরু হিসাবে তো 3,40,000 টাকা বেশি হয়ে যায় আচ্ছা ওনার সাথে যে লোকটা আসছে উনি তো আমার থেকে 20,000 টাকা যাচ্ছে যদি আমি 20,000 টাকা না দিই তাহলে তো আমার এই গরু হবে না আচ্ছা ভাই আমি আপনাকে বলি এই গরু 3,40,000 টাকায় বিক্রি হবে কোরবানের গরু তো এখন কোরবানের গরুর দাম বেশি 3,40,000 হলে তো গরুর দাম বেশি হয়ে যায় আমি এত বাজেট নাই আমি একটু কমের দিকে দেখি আপনি একটু বাইরে চলুন আচ্ছা 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 আসেন কি হয়েছে এই গরু বাজারে নিয়ে গেলে 4 থেকে 5 লাখ টাকা এই গরু বিক্রি করা হয় আর থেকে ভালো গরুটা দেখতেও ভালো দেখতেও মনে হয় ভালো হবে আপনি এই গরুটাই নিয়ে এই জন্য তো আমি গরুটার ব্যাপার তো বুঝি না এই জন্য তোমাকে নিয়ে আসছি এখন তুমি যেটা ভালো মনে করো ওটা তোমার উপরে বুঝছো আমি এগুলা জানি না আরে মানুষ আপনি বুঝতে আছেন না কেন এবার এই গরু যদি হাটে নিয়ে যায় 4 থেকে 5 লাখ টাকা বেশি আর আপনার যদি যাই ওর থেকে আমাকে দেখি আরো দাম কমায় রাখতে আচ্ছা দেখি তুমি যেটা ভালো মনে করো ওইটাই এটা মাজন আপনি এখানে দাম না আচ্ছা আচ্ছা শোনো তোমার সাথে একটা কথা আছে একটু আসো আপনাকে তো 3,40,000 টাকা আপনি বলছিলেন না আপনাকে গরুটা 1 টাকাও কমাবেন না গরুর দাম আপনাকে এই দামে আমরা বিক্রি করে দিব বুঝছেন আচ্ছা গরুকে আজকে নিবে হ্যাঁ আজকেই নিব মাজনকে 3-4টা গরু দেখাই আনিয়ে ঘুরে ফিরে আপনার কাছে আসবো আপনি গরু রেডি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ও এখনো আসতেছে না এত কি কথা বলে জানি না যাক কি বলছো আরে ও একটা টাকাও কমাতে চায় না যত টাকা বলছে এত টাকায় আচ্ছা সমস্যা নাই এদের এখনো 4-5 দিন বাকি আছে তো আমরা আরো অন্য জায়গায় দেখে আসি চলো তোমার তো আরো জায়গা আছে হ্যাঁ আচ্ছা চলো আরে মাজন গরুটা তো ভালোই আছে গরুটা আমার থেকেও পছন্দ হয়েছে কিন্তু আচ্ছা সমস্যা নাই দেখো আমরা আরো দেখি তোমার তো গরু আরো আছে দেখি আমরা যাই আসো আচ্ছা চলো আচ্ছা গরুটা ভালোই আছে গরু তো এটা ঠিক আছে এটা বেশ অনেক পছন্দ হয়েছে আমার এটা নিয়ে এটা অনেক সুন্দর গরু ও আর এটা দুই রকম এটা নেওয়া যাবে না আরে দুই রকম হলে কি আছে এটা কি আপনি খাইবেন নাকি গরু পছন্দ হয়েছে নি তাই কোন গরুর দাম কিন্তু কম আছে আরে গরু আমার পছন্দ হয়েছে দাম কত দেওয়া লাগবে তাই কম দামাদামি করবেন না কোনো একদম কম শুনো ভাই তোমার গরুটা আমি বিক্রি করে দিতে আসি তুমি আমাকে মিষ্টি হওয়ার জন্য 20,000 টাকা দিবে দূর মিয়া আমি কোনো দালাল টাকা পয়সা দিই না এটা কোরবানি গরু আমার মাজন আছে আমার মাজনের সাথে আমি কথা বলবো ভাই এই গরু আমি ছোট ফাড়ার থেকে অনেক কষ্ট করে বড় করে খাওয়াচ্ছি এখন এটার দাম 1,95,000 টাকা আপনি 2 লাখ টাকা দিন 2 লাখ টাকা 2 লাখ টাকা হইলে তো কমে এই গরু আমরা নেবো চল আরে মাজন আপনার এই গরুটা কি জন্য নেবেন এর নিচে দুই রকমের কালার এই গরু নিলে আপনার 2 রকমের গোশত পড়বে বেশি চর্বি পড়বে আপনার মাংস মানে আপনার লজ্জা শরম কিছু নাই নিচে দুই রকম কালার গিয়েছে গোশত কি 2 রকম কালার নাকি গরুর দাম 65,000 টাকা দিলে দেন না দিলে যাই
আমি তো প্রথমে জানতাম আপনাদের না নেওয়ার দামটা, যে জায়গায় আমার মতন মানুষ আছে ওই জায়গায় আমি গরু বেচবই না। গরু মিয়ানের গরু আমরা নিতে হবে না, বাংলাদেশে কি গরুর অভাব হচ্ছে? আমাজন আইন, কি হয়েছে? আরে আনে আইন। আরে এটি তো ভালো ছিল, দাম কম আছে, এটি আসো এটি নেই আমরা। আরে গরুর মেয়েদের সমস্যা আছে, আপনি বুঝুন না। কি বলো না বলো কিছু বুঝি না, যাক তুমি যেটা ভালো মনে করো এটি। আরে ভাই গরুর কোনো সমস্যা নাই, সমস্যা যদি আপনার পাশের লোকের। ও কিছু বলছে নাকি? আরে থাকলে আর কি তা গরু এত মেন্টাল। আচ্ছা চলো। ভাই লাল সাদা দুটোই আমার গরু, আপনার যেটা ভালো লাগে এটাই আপনি পছন্দ করে নিয়ে যান। আচ্ছা আমরা বাইরে থেকে কথা বলি, চলেন। ঠিক আছে চলেন। আচ্ছা আচ্ছা চলো। আপনি গরুর দাম কত চাচ্ছেন ভাই? আচ্ছা ভাই জিতেই নেন, এখানে গরু লাল আর সাদা আছে 1.5 লাখ টাকা পড়বো। যেতে চাইতেছি আস্তে আস্তে দাম ওইটারও কমতেছে, চলো আমরা এটাই লয়ে যাই। আপনার পছন্দ হলে কিন্তু আমার পছন্দ হচ্ছে না, মনে হইতেছে যে গরুটার ভিতরে কোন একটা গাবলা আছে। আরে ভাই আপনি এটা কি বলতেছেন? আমি ছোট থেকে বড় করে পালছি প্রায় 10 বছর ধরে, এগুলা ঘাস খল্লি বসি ন্যাচারাল জিনিস খাওয়াইছি, অনেক গাবলা নাই ভাই, আপনি কি বলতেছেন? আরে না না, এত বড় গরু 1.5 লাখ টাকা হয়? হ্যাঁ, কোন একটা না কোন একটা গাবলা আছে, বিবেকে কি কয় এত বড় 1.5 লাখ টাকা? আচ্ছা আচ্ছা তাহলে তুমি যাই দেখে আসো, তারপরে দেখা যাক। আচ্ছা আচ্ছা আমি যাই। আচ্ছা আচ্ছা যাও। লাগাই এটা গাই গরু না। আরে ভাই এই, এটা তো গাই গরু। আর এটা তো গাই গরু, এটা মাঝনের টাকা লাগবে যে এই জন্য একটু বেশি লেটেছে। আরে গরু নিয়ে হরন হরন। আরে মাজন, এটা তো গাই গরু। কি বলছো তুমি? আরে ভাই এটা তো আগে থেকে জানেন এটা তো গাই গরু, আর তা আপনি এত কাহিনী করেন কেন? কি তুমি জানি না শুনে আমার এই জায়গায় আনছো? তুমি আর 2-3 জায়গা থেকে আমার ঘুরে ফিরে আনছো, তুমি এই জায়গায় আমার জানি না শুনে কেন আনছো? আরে মাজন, ওই যে গরুটা প্রথমে দেখছিলাম না, ওই গরুটা দেখি 10-12 হাজার টাকা কমাইতে পারি নাকি। তো দেখো আসো, 5-10 হাজার টাকা যদি কমে ওই গরুটা নিয়ে নিবো, আসো। আরে ভাই অনেক জায়গায় তো দেখি এসছি, 5-10 হাজার টাকা দেখা যায় নাকি? আরে ভাই আমি গরু বিক্রি করবো, 1 টাকা কমানো যাবে না, নিলে না না নিলে নাই। আরে মাজন, গরুটা তো কোরবানি দিবেন, আর 10 হাজার টাকা না ভাবিয়ে গরুটা নিয়ে। তো দেখো কি করে। আচ্ছা মাজন, আপনি টাকা নিয়ে আসেন, আমরা দুজনে গরুটা রেডি করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আরে ভাই আপনি তো করান, আমার গরু তো 2,80,000 টাকার উপরে দামই উঠছে, আপনি আমার গরু 3,40,000 টাকা বিক্রি করে দিচ্ছেন। আর মিয়া কি কইতেছেন, আমার কি এমনি মানুষে সাউন্ড দালাল কয়? আচ্ছা আমার 20 হাজার টাকা রেডি করুন। আরে ভাই আপনারা কি 20,000 টাকা দিব, আপনারা আমার পকেট থেকে আরো 10,000 টাকা উপহার দিব। একদিনে 30 হাজার টাকা ইনকাম করে ফেলছি, যদি এটা প্রতি বছর আসতো, প্রতি বছরই না আসি প্রতি মাসে আসবে, আমি তো কুটিপতি হয়ে যেতাম। হ্যালো, কি গরু মারা গেছে? আরে ওই গরু তো আমি কালকে বিক্রি করবো 2 লাখ টাকা। কিভাবে মারা গেছে? স্টক করে।